নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আরজি করে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অতিমাত্রায় চিন্তিত এবং তিনি নারীদের সম্মান, নারীদের অধিকার, নারীদের নিরাপত্তা নিয়ে একেবারে এই ঘটনার পর থেকে নানানভাবে তিনি তার মত প্রকাশ করে যাচ্ছেন এবং প্রতিদিনই আরজি করের ঘটনা নিয়ে প্রায় তিনি টুইট করে যাচ্ছেন এক্স হ্যান্ডেলে। কোনোদিন পুলিশের বিরুদ্ধে, কোনোদিন স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে, কোনোদিন মুখ্যমন্ত্রী, কোনোদিন হাঙ্গামা হলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করছেন। তো নারী নিরাপত্তা, নারী সম্মান নিয়ে শুভেন্দু অধিকারী ভীষণই চিন্তিত। অনেকে বলছেন এও নাকি হচ্ছে যে ওই ঘটনার পর থেকে শুভেন্দু নাকি ভালো করে ঘুমোতে পারছেন না, এত তার নারীদের সম্মান এবং অধিকার বা নিরাপত্তা নিয়ে তিনি এত চিন্তিত হয়ে পড়েছেন। তবে তারই নন্দীগ্রামে, তারই বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রামে বিজেপি সমর্থকদের দ্বারা বা বিজেপি সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ যে তারা এক মহিলাকে বীভৎস করে দুদিন ধরে তাকে পিটিয়েছেন এবং বীভৎস করে গ্রামের মধ্যে 300 মিটার তাকে ঘোরানো হয়েছে। এমন ভাবে তিনি আহত হয়েছেন যে সেটা তাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হতে হয়েছে। শুভেন্দুর কোনো টুইট এসব নিয়ে দেখলাম না। শুভেন্দুর মধ্যে এগুলো চোখে পড়েনি, আর মিডিয়ার একাংশ চুপ করে গিয়েছে, জানি না কোন জাদুমন্ত্র বলে। তা শুভেন্দুর এইটা নিয়ে আর কোনো কান্নাকাটি কিছু হচ্ছে না, উনি জানি না কি করছেন। ওনার দলের সমর্থকরা যারা এগুলো করেছে তারাও কিন্তু এই আরজি করের মহিলা চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনা নিয়ে তারাও খুব সরব ছিলেন। নন্দীগ্রামে বিভিন্ন জায়গায় আপনারা জানেন বিক্ষোভ হয়েছে, রাত দখল, মেয়েদের রাত দখল অভিযান হয়েছে। সারা রাজ্য জুড়ে আরজি করের মহিলা চিকিৎসকের খুন নিয়ে সারা রাজ্য জুড়ে মানুষ সরব। অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। শুভেন্দু অধিকারী সরব হয়েছেন, তার নন্দীগ্রামে তার যারা দলের সমর্থক তারাও সরব হয়েছেন। সেই দলীয় সমর্থকরাই এক মহিলাকে দুদিন ধরে পেটালেন তারা এবং একদিন বিভৎস করে তাকে গ্রামের মধ্যে ঘোরানো হলো, প্রায় 300 মিটার রাস্তা। আহত ওই মহিলা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনা যেটা জানা যাচ্ছে সেটা যে ওই মহিলার বাড়ির উপর দিয়ে অন্যদের নোংরা জল বা নিকাশির জল যাচ্ছিল, সেই নিয়ে তিনি প্রতিবাদ করেন। তাতে পাশে এক পরিবার তারা মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিন ওই মহিলাকে মারধর করেন এবং মাছ দিয়ে পেটায়। তো সেই ঘটনার ছবিটা মহিলার 13 বছরের নাবালিকা মেয়ে তিনি সে ছবিটা তুলে রেখেছিল। সেই ছবির ভিত্তিতে পুলিশে অভিযোগ দায়ের হয় এবং বৃহস্পতিবার ওই অভিযোগ দায়ের হওয়ার পরে যেটা অভিযোগ যে বিজেপি সমর্থকরা, কারণ ইতিমধ্যে বিজেপির এক বুথ সভাপতি গ্রেপ্তার হয়েছেন শম্ভু দাস নামে, বিজেপির এই সমর্থকরা তারা তাদের উপর চাপ সৃষ্টি করে। মহিলার স্বামী চেন্নাইতে শ্রমিকের কাজ করেন, তাকে ফোন করে বলা হয় যে মামলা তুলে নিতে, তা নাহলে ফল কিন্তু ভালো হবে না। তো তারা হুমকি দিতে পারে, শাসাতে থাকে, কিন্তু তাতেও তারা যখন মামলা বা অভিযোগ তুলে নেয়নি বৃহস্পতিবারে ওই মহিলাকে বাঁশপেটা করার ঘটনাতে এবং তাকে রাস্তার মধ্যে নিয়ে এসে আছড়ে ফেলে দেয় এবং চুলের মুঠি ধরে তাকে মারধর করা হয়। অভিযোগ সমস্ত বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। তো এবার পরে যেটা তারা অভিযোগ না তোলায় যেটা হয়েছে যে শুক্রবার দিন রাতে ওই মহিলা, তিনি নাবালক বাচ্চা দুটোকে নিয়ে, ছেলে মেয়ে দুজনেই নাবালক, তাদেরকে নিয়ে ঘরে ছিলেন। দরজা জানলা ভেঙে তার ঘরে ঢুকে তাকে বার করে নিয়ে আসা চুলের মুঠি ধরে এবং তাকে পেটানো হয় এবং তারপর তাকে যে বিভৎস করে গ্রামের মধ্যে ঘোরানো হয়। তিনি তাদের পায়ে পড়েন, তারপরে তাকে ছাড়া হয়। তিনি বাড়ি চলে আসেন এবং ঘটনার কথা জানাজানি হওয়ার পরে শনিবার দিন বিজেপির বুথ সভাপতি শম্ভু দাসকে নন্দীগ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং আরো 6 অভিযুক্ত তারা পালিয়ে রয়েছে। এবং তৃণমূলের পক্ষ থেকে সেখানকার যে ব্লক সভাপতি বাপ্পাদিত্য গড়, তিনি অভিযোগ করেছেন যে এটা বিজেপির পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী মিলে এইটা অর্গানাইজ করেছে। তো এরকম একটা নৃশংস অত্যাচার, এবং মহিলা নিজেও বলেছেন যে তারা আগে বিজেপি সমর্থন করতেন, পরে এখন তৃণমূল করায় তাদের উপর এইভাবে অত্যাচার হয়েছে। এবং তিনি ওই মহিলা কি বলেছেন আমরা একটু শুনে নেব। হঠাৎ দরজা জানলা ভাঙচুর করে আমরা জানের প্রাণের আশায় দরজার সামনে ঠেলে দাঁড়া হয়ে আছি, তাও কোনোভাবে চেষ্টা করতে পারিনি। সেই সময় রাতের অন্ধকারে 50-60 জন এসে আমার উপরে হামলা চালায়, আমাকে মারধর করে, এত পরিমাণে মারধর করছে। আমি জানের আশায় বাঁচার জন্যে
ওদের পায়ে হাতে ধরছি তবুও আমাকে ছাড়ে না। আমি জল মাখতাম, আমাকে বলছে মুতে খাবা ওকে। আমরা বিজেপি পার্টি করি না, আমরা টিএমসির সঙ্গে যোগাযোগ করি, যোগদান করি। এই অত্যাচার কেন? TMC পার্টি করেন বলে নাকি? টিএমসি পার্টি, আমরা বিজেপি পার্টি করি না বলে আমাদের উপরে অত্যাচার করছে ওরা। আমাদেরকে অনেক করে বলেছিল পার্টি যোগদান করতে, আমরা যোগদান করিনি বলে আমাদের উপরে অত্যাচার করেছে। তো নির্যাতিতা মহিলা এই অভিযোগ করলেও হচ্ছে বিজেপি অবশ্য এটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, কারণ বিজেপির যে নন্দীগ্রামে বা তমলুকের জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক মেঘনাথ পাল বলেছে এটা হচ্ছে ওদের পারিবারিক ঝামেলা। এটা গোকুলনগরের ঘটনা, এটা পারিবারিক ঝামেলা এবং সেই পারিবারিক ঝামেলার জেরেই এটা হয়েছে। তবে মেঘনাথ পাল এটা অস্বীকার করেননি যে যারা গ্রেপ্তার হয়েছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বিজেপি করেন না। এখন জানি না পারিবারিক অভিযোগ বলে বা তারা যেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন তাতে কোনো মহিলাকে এইভাবে বিভৎস করে হচ্ছে রাস্তায় ঘোরানো যায় কিনা বা তাকে পেটানো যায় কিনা, তাকে ইনজুরি করা যায় কিনা, এবং একদিন না পরপর দুদিন, এটা হচ্ছে এটা ব্যাখ্যা অবশ্য মেঘনাথ পাল দেননি। একইভাবে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে যে আসলে ওরা আগে বিজেপি করতো, পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে ওই পরিবার তারা তৃণমূল করে, তারপর থেকেই তাদের উপর নানান ধরনের শাসানি শুরু হয়েছে বিজেপি করার জন্য, এবং শুভেন্দু অধিকারীর বাহিনী হচ্ছে এই ধরনের কাজ কারবার চালিয়ে যাচ্ছে। এটা ব্যাপক আকার নিয়েছে এবং ওই নিকাশি জল নিয়ে যে সমস্যাটা হয়েছে সেটা একটা ছুতো। আসলে এটা ওরা হচ্ছে ওদের উপর, ওই পরিবারের উপর আক্রমণ করবে। মহিলা একা থাকেন, তার স্বামী চেন্নাইতে কর্মসূত্রে চেন্নাইতে থাকে এবং তিনি দুটো বাচ্চাকে নিয়ে তিনি একা থাকেন। এই কারণে প্ল্যান মাফিক হচ্ছে তার উপরে এই অত্যাচারটা হয়েছে। এবং যখন আরজিকর নিয়ে বিজেপি বা শুভেন্দু অধিকারী এত চিৎকার চেঁচামেচি করছেন, তখন শুভেন্দু অধিকারী নিজের নির্বাচনী কেন্দ্রেই হচ্ছে তার দলের সমর্থকরা এইভাবে মহিলার উপর নির্যাতন চালাচ্ছে বা মহিলাকে বিভৎস করে হচ্ছে তারা মারছে। এগুলো শুভেন্দু অধিকারীদের চোখে পড়ে না, তখন তারা চোখ বুজে থাকেন। এখন জানি না এটার পরে শুভেন্দু অধিকারী রিয়াকশন তেমন আমি জানতে পারিনি। এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী শনিবার রাতেও হচ্ছে অভিযোগ করেছেন একটি এই আরজিকরের ঘটনা নিয়ে, ভিসেরার পরীক্ষা রিপোর্ট বা ভিসেরার স্যাম্পেল নিয়ে রবিবারও করেছেন। তিনি এখন প্রায় রোজই একটা দুটো করে হচ্ছে আরজিকরের ঘটনা নিয়ে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন, যেটা পুলিশের বিরুদ্ধে হয়, নয় স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে, এইসব বিষয় নিয়ে বা সরকারের বিরুদ্ধে। এখন আমি যে শুভেন্দুর কেন্দ্রে তার দলের সমর্থকরা কোনো মহিলাকে বিভৎস করে তার উপর অত্যাচার চালিয়েছে, এই ঘটনাতেও শুভেন্দু অধিকারী বেশ কয়েকটা বা দুটো একটা যদি পোস্ট করতেন তাহলে আমি খুশি হতাম। জানি না শুভেন্দু বাবু একটু লজ্জা পেয়ে গেছেন কিনা, কারণ এত বুকনিবাজির পরে তার দলের লোকরাই যখন এই ধরনের ঘটনা ঘটাচ্ছে সেটাতে একটু ব্যাকফুটে নিশ্চিতভাবেই চলে গেছেন। এখন তিনি কিভাবে সামলাবেন বিষয়টা আমি জানি না। এবং ওই পারিবারিক ঝামেলা বলে যেটা হয়, একটা কাণ্ড ঘটিয়ে ফেলার পরে, একটা অপরাধ করে ফেলার পরে পারিবারিক ঝামেলা, আমি এবার একটু শুভেন্দু অধিকারী বা তার দলের সমর্থকদের একটু বলতে চাই বা তাদের নেতারা যারা মেঘনাথ পালরা বলেছেন, আচ্ছা পারিবারিক ঝামেলা হলে কি বিজেপি সমর্থকদের কি কোনো পরিবারের মহিলাকে বিভৎস করে রাস্তায় ঘোরানো এবং তাকে পেটানোর অধিকার জন্মে যায়? কোনো প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হলে তাকে কি, যেটা এখানে হয়েছে, সেচের জল বা নোংরা জল তার বাড়ির জমির উপর দিয়ে যাচ্ছিল বলে তিনি প্রতিবাদ করেছিলেন, সেই নিয়ে গোলমালটা, তাতে কি প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হলে সেখানে কোনো রাজনৈতিক দলের সমর্থকরা তাকে বিভৎস করে পেটানোর হচ্ছে লাইসেন্স পেয়ে যায়? আমি জানি না। সেটা কি নারী নির্যাতন নয়? সেটা কি কোনো নারীর উপর অত্যাচার নয়? এটা প্রতিবেশীদের মধ্যে ঝামেলা, পারিবারিক ঝামেলা, এই বলে কি যে কোনো নারীকে নির্যাতন করার লাইসেন্স পেয়ে যায়? এটাই কি শুভেন্দু অধিকারীর দল হচ্ছে সেইভাবে তাদের সমর্থকদের প্রোটেক্ট করছেন? আমি জানি না, এটা শুভেন্দু অধিকারী বা তার দলের নন্দীগ্রামের সমর্থকরা জবাব দিতে পারবেন। এখন মিডিয়াও কেউ কেউ একটু এটা নিয়ে চুপচাপ হয়ে গিয়েছেন, খুব একটা এটা নিয়ে প্রচার বা এটা নিয়ে টক শো এগুলো হবে না। কারণ এটা হলে তো আবার যদি আরজিকরটা একটু ইয়ে হয়ে যায়, আরজিকরের উপর যদি একটু চনা পড়ে যায়, কারণ যেটা নিয়ে শুভেন্দু অধিকারী সারাদিন চিন্তিত, সারাদিন তার ঘুমটুম নাকি নষ্ট হয়ে গেছে, তিনি এত নারী নির্যাতন এবং নারীর সম্মান, নারীর অধিকার নিয়ে বা নারীর নিরাপত্তা নিয়ে এত চিন্তিত, সেখানে একটু নন্দীগ্রামে তার নির্বাচন ক্ষেত্রে তার দলের কর্মীরা এরকম ঘটনা ঘটিয়েছে, এটা
একটা মিডিয়াতে প্রচার টোচার হলে আবার একটু তার গায়ে ছিটে পড়ে যাবে, কালি ছিটে পড়ে যাবে, এই কারণে কি মিডিয়া একটুখানি চুপচাপ হয়ে গেছে? দু একটা মিডিয়া বা কেউ কেউ নামকস্তে একটুখানি খবর করে দিয়ে চলে যাচ্ছে। অনেকে তো এটা খবরটা প্রায় করেইনি বলতে গেলে, আমি ফলো করছিলাম। যাই হোক, সেটা তাদের ব্যাপার। মিডিয়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে খবর করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। আগামী দিনে শুভেন্দু অধিকারী যখন এই নারী সম্মান, নারী অধিকার, নারী নিরাপত্তা নিয়ে কথা বলবেন, তখন আমি তাকে বলবো যে আপনার নিজের নির্বাচন কেন্দ্র এবং আপনার দলের লোকদেরকেও একটু শিক্ষা দিন যে নারী নির্যাতন বা নারীর অধিকার রক্ষার দায়িত্ব তাদেরও, এবং তার জন্য হচ্ছে নন্দীগ্রামে দাঁড়িয়ে তারা লাইসেন্স পায় না, আর যদি পায় তাহলে সেটা আপনার পক্ষে সবচেয়ে বেশি লজ্জার। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।